একদিন আলামিন একটা মেয়েকে ফ্লার্ট করার চেষ্টা করছিল। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এই চেয়ারে কি কেউ বসেছে? লিমা সঙ্গে সঙ্গে চেয়ারের উপর পানি ঢেলে দিল, কিন্তু তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আলামিন ভেজা চেয়ারেই বসে পড়ল। ওয়েটার এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আলামিন বলল, ভুল করে পানি পড়ে গেছে, 2 কাপ কফি দিন তো। লিমা তার হাসি থামাতে পারছিল না। সে একটি ন্যাপকিনে নিজের নাম্বার লিখে আলামিনকে দিল। আলামিন খুশিতে টকবক, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই মিলিয়ে গেল যখন দেখলো লিমা হুইল চেয়ারে বসে আছে। লিমা হেসে বলল, আগামীকাল একসাথে কফি খাবো। আলামিন মাথা নেড়ে রাজি হলো, কিন্তু লিমা চলে যেতেই সে ন্যাপকিনটা ফেলে দিল। কোনো প্রতিবন্ধী মেয়ের সঙ্গে তার সম্পর্কে আগ্রহ নাই। কয়েক সপ্তাহ পর আলামিন একটি বিলিয়নিয়ার ব্যবসায়ীর ড্রাইভারের চাকরি পেল। মালিক বললেন, প্রতিদিন আমার মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবা। লিমাকে দেখে আলামিন স্তব্ধ হয়ে গেল। এটা তো সেই মেয়েই যাকে সেদিন অবহেলা করলো সে। কিন্তু লিমা এমন আচরণ করলো যেন সে আলামিনকে চিনেই না। আলামিন অপরাধ বোধে ভুগতে লাগলো। গাড়িতে আলামিন কথা শুরু করতেই লিমা ঠান্ডা গলায় বলল, ওটা কিন্তু আমার নাম্বার ছিল না। আমি সব সময় ছেলেদের ভুয়া নাম্বার দেই, কারণ কেউ তো কখনো ফোন করে না। হাসপাতালে আলামিন হুইল চেয়ার নামাতে গেলে লিমা সাহায্য নিতে চাইল না। চিকিৎসার পর আলামিন আইসক্রিম এনে দিল, কিন্তু সেটা গলে তার জামায় পড়ে গেল। আলামিন আতঙ্কিত হয়ে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু লিমা লজ্জায় লাল হয়ে গেল, কারণ জীবনে কেউ তার এত যত্ন করেনি। বাড়িতে ফিরে লিমার বাবা অবাক হয়ে গেলেন। এই প্রথম লিমা কোনো ড্রাইভারকে নিয়ে অভিযোগ করলো না। এ পর্যন্ত কতগুলো ড্রাইভার যে তাড়াতে হয়েছে। পরে বাবা লিমার জন্য এক অদ্ভুত ধনী ছেলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করলেন। লিমা মোটেও আগ্রহী ছিল না। ঠিক তখন আলামিন এসে তার চিকিৎসার সময়ের কথা মনে করিয়ে দিল। বাবা বললেন, এখন বিয়ের কথা সিরিয়াসলি ভাবতে হবে। কিছুক্ষণ চুপ থেকে লিমা হঠাৎ বিয়েতে রাজি হয়ে গেল। আলামিন তো ভীষণ বিভ্রান্ত হলো। গাড়িতে এসে জিজ্ঞেস করলো, কেন তাকে বিয়ে করছো? লিমা বলল, তোমার কি, এটা আমার সিদ্ধান্ত। কয়েকদিন পর এক রেস্টুরেন্টে বিয়ের ঘোষণার পর লিমা সেই ছেলেটিকে আইসক্রিম আনতে পাঠালো। ঠিক তখন আলামিন এলো। লিমার মুখ উজ্জ্বল হয়ে উঠলো। সে আবার চেয়ারে পানি ঢেলে বলল, চেয়ারটা কিন্তু ভেজা। আলামিন হাসলো আর আগের মতোই বসে পড়লো। তারা প্রথম দেখার মুহূর্তটা আবার পুনর্জাগরিত করলো। আলামিন বলল, কফি খেতে যাবে? লিমা হেসে রাজি হলো। অন্য ছেলেটি ফিরে এসে জিজ্ঞেস করলো, এই কোথায় যাচ্ছ? লিমা বলল, যেখানে আমি সবচেয়ে সুখী হব। তার বাবা মুচকি হেসে বললেন, তাহলে তো এই বিয়ে বাতিল। আলামিন লিমাকে সঙ্গে নিয়ে চলে গেল। বন্ধুরা, এভাবে আমার গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও। আসবে সেই নাম কোনো এক ভিডিওতে।